আগের দিনে স্বর্গে যাওয়ার ব্লগটা যারা দেখেননি জলদি গিয়ে দেখে আসুন। আমি রিলেটেড ভিডিওতে দিয়ে রাখলাম। স্বর্গে গিয়ে এত পরিমাণে বেয়াদবি করায় আমাদের দলটাকে ভগবান এইভাবে চড় মেরে বিতাড়িত করলেন। সেই ক্ষততে লাল ওষুধ লাগিয়ে অগত্যা আমাদের সবাইকে যেতে হলো পাতাল লোকে। পাতাল লোকে যাওয়ার সে যে খাড়াই ও দুর্গম রাস্তা, তাতে সেকেন্ডবারের জন্য আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাচ্ছিল। জায়গাটা একটু স্কিড করলেই শেষ। সেদিন আমাদের টিকিটটা বোধহয় কনফার্ম ছিল না। যাই হোক, ভগবান আমাদের সবাইকে একসাথে বহিষ্কার করলেন ঠিকই, কিন্তু পুরো টিম একসাথে থাকলে পাতাল লোকও স্বর্গ তৈরি হতে বাধ্য। পাতাল লোকে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল এখানেই। ওই দেখা যায় লুসিফারের বাগান বাড়ি। এখন আমরা ওনারই অতিথি। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে বয়ে যায় রেলি নামক বৈতরণী নদী। অনেকটা নিচুটে বাগান বাড়িটা। এখানে পাহাড় কেটে রাস্তা করা আছে। রাস্তাটা খুবই দুর্গম। পা পিছলে একবার পড়লে একটা লোককে দেখবেন দুটো, আর সামনে দাঁতের জায়গায় থাকবে শুধু ফুটো। লুসিফারের বাগান বাড়ির নাম আর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে আপনারা যোগাযোগ করে যেতেই পারেন। সবাই তো খুব খুশি পাতাল লোকে এসে। ওদিকে বানুজ্জেকে জিজ্ঞেস করলাম পাতাল লোক কেমন লাগছে। বানুজ্জে বলল এরকম জায়গা পেলে ইহজগতের মায়া খুব তাড়াতাড়ি ত্যাগ করে দেবে। কিন্তু আমি ইহজগতের মায়া কাটাতে না পেরে বসে পড়লাম খেতে। মেনুতে তো অনেক কিছুই ছিল, যেমন বাসমতি চালের সাদা ভাত, গরম আলু ভাজা, কুমড়োর ছক্কা, ডিমের মালাইকারি, আচার, স্যালাড। ওদিকে আমি সয়াবিন পছন্দ না করায় সরকারের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে ডিম ভাতই খেয়ে নিলাম। আর এরকম একটা স্বর্গীয় না মানে নরকীয় দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাই কিন্তু আলাদা। পেটের ইঁদুরগুলোকে ঠান্ডা করে একটু পাপ ধুয়ে যাওয়ার আশা আমি বৈতরণীর ঠান্ডা জলে পা চুবিয়ে বসেছিলাম। পাপ ধুতে গেছিলাম, এখন আমার নাক আর বুক ভর্তি সর্দি। বাঙালি ইহজগতে সব মায়া ত্যাগ করে নেবে, তবু সন্ধ্যেতে চা পেঁয়াজি আর আড্ডা কিন্তু ছাড়বে না। আমরা চা খেতে থাকি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বাই।